আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম সিজনে ৫৪টা ম্যাচ খেলে ২৯টা গোল, ৭টা অ্যাসিস্ট করেছেন হুলিয়ান আলভারেজ, ৩৬টা গোলে কন্ট্রিবিউশন রেখেছেন। এক কথায় খুবই দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন। এই ৩৬টা গোলে কন্ট্রিবিউশন রাখতে মোট ৩৭০৫ মিনিট মাঠে ছিলেন, অর্থাৎ গড়ে প্রতি ১০২-৩ মিনিট থেকে কিন্তু একটা করে গোল আদায় করে নিয়েছেন। এই ৩৬ নাম্বারটা কিংবা ২৯ গোলের এই নাম্বারটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি যখন অ্যাটলেটিকো মাদ্রিদের সিস্টেমে খেলবেন। ডিয়েগো সিমিওনের সিস্টেমে খেলে লাগাতার গোল অ্যাসিস্ট করা প্রথাগত নাম্বার ৯ কিংবা স্ট্রাইকারদের জন্য অনেক বেশি করে সহজ নয়। হুলিয়ান আলভারেজ প্রথম সিজনে কিন্তু এক কথায় বাজিমাত যে করেছেন, বাজিমাত শব্দটা যদি আমি বলি তাহলে খুব একটা বেশি এখানে অত্যুক্তি হবে না। গত সিজনে ম্যানচেস্টার সিটির জার্সিতে ১৯টা গোল, প্রায় ১৪টার মতো অ্যাসিস্ট ছিল, অর্থাৎ সব মিলে ৩৩টা গোলে কন্ট্রিবিউশন ছিল। ৩৩ এবং ৩৬ কাছাকাছি একটা নাম্বার। অনেকে এই জিনিসটাও বলতে পারেন যে গত সিজনে তো ম্যানচেস্টার সিটির জার্সিতে তুলনামূলক কম সময় মাঠে থাকার পরও তাকে ঠিক কাছাকাছি রকমের গোল কন্ট্রিবিউশন রাখতে দেখা গিয়েছে। তবে আমার কাছে মনে হয় হুলিয়ান আলভারেজের এই সিজনটাই ক্লাব ফুটবলের সবচেয়ে ভালো একটা সিজন, কারণ এই সিজনটাতে তিনি শুধুমাত্র যে গোল করেছেন ব্যাপারটা এমন নয়, দলের সবচেয়ে বড় রকমের একটা দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন, ভিন্ন ভিন্ন জায়গা থেকে গোল পেয়েছেন। আমরা যেমন নাম্বার ৯ হিসেবে ডিবক্সের মধ্যে তার ক্লাসিক্যাল ফিনিশিং দেখেছি, তেমনি একটু বিভিন্ন দিকে ড্রিফট করে ওয়াইড অ্যাঙ্গেলগুলোকে ফলো করে সেখান থেকে বলটা নিয়ে ফিনিশ করতে এসে দেখেছি আমরা। অসাধারণ ফ্রি কিক গোলও কিন্তু দেখেছি। হুলিয়ান আলভারেজ এক কথায় প্রায় প্রত্যেকটা জায়গা থেকে প্রায় ভিন্ন ভিন্ন রোলে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে প্রথম সিজনে, যেটা আসলে একটা প্লেয়ারের জন্য অনেক কঠিন হওয়ার কথা ছিল, সেখানেই সবচেয়ে ভালো করেছেন। স্বাভাবিকভাবে এরপরে প্রশ্ন আসে, নেক্সট ইজ হোয়াট? এই মুহূর্তে হুলিয়ান আলভারেজকে কেন্দ্র করে বার্সার একটা বড় রকমের আগ্রহের জায়গা যেমন আছে, তেমনি আরও অনেক ক্লাব, যেমন লিভারপুলের আগ্রহের কথা শোনা যাচ্ছে, ইপিএলের আরও একাধিক ক্লাবের আগ্রহ যে আছে এটা স্পষ্ট। প্রথমত, ডিয়েগো সিমিওনি এমন টাইপের একজন প্লেয়ারকে কখনোই হাতছাড়া করতে চাইবেন না, এবং আমার কাছে মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে হুলিয়ান আলভারেজ অন্য কোনো ক্লাবে কতটুকু যাবেন এটার আসলে চিন্তার জায়গা এখন পর্যন্ত তৈরি হয়নি, কারণ যা যা তিনি চেয়েছেন, বিশেষ করে গেম টাইম, গুরুত্ব, সব কিছু অ্যাটলেটিকো মাদ্রিদের সিস্টেমে তিনি পেয়েছেন। তিনি যে পরিমাণ এরিয়া কভার করতে পারেন মাঠের মধ্যে, সোজা বাংলায় যে পরিমাণ দৌড়ান এবং যে রোলটাতে তিনি আসলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা কিন্তু তিনি এই ডিয়েগো সিমিওনের সিস্টেমে পাচ্ছেন। তাই অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার মতো কোনো রকমের গ্রাউন্ড আমি এখন পর্যন্ত দেখছি না। আমার কাছে মনে হয় জাতীয় দলে হুলিয়ান আলভারেজের আরও বেটার ভার্সন এবং দায়িত্বের জায়গা থেকে আরও গুরুত্বপূর্ণ একটা রোল কিন্তু সামনের দিনগুলোতে তৈরি হয়ে যাবে। কেন এই কথাটা বলছি? কারণ এর আগে হুলিয়ান আলভারেজ যখনই জাতীয় দলে খেলেছেন, সেটা ২০২২ বিশ্বকাপের কথা বলেন যেখানে তিনি এক কথায় দুর্দান্ত ছিলেন, কিংবা পরবর্তী সময়ে ২৪ কোপা আমেরিকা বলেন, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে হুলিয়ান আলভারেজ কিন্তু কাইন্ড অফ আনসার্টিন ছিলেন, অনিশ্চিত ছিলেন, কারণ ক্লাব ফুটবলে তিনি তার প্রেফারেবল পজিশন পাচ্ছিলেন না। গার্দিওলার সিস্টেমে তিনি আসলে যে জায়গাটা ডিজার্ভ করেন কিংবা তিনি আসলে যে পরিমাণ সময় মাঠে থাকতে চান সেটা তিনি কিন্তু পারছিলেন না। যতটুকু সময় তিনি মাঠে ছিলেন সেটা মূলত গত সিজনে কেভিন ডি ব্রুইনার ইনজুরির কারণে, যখন ডি ব্রুইনা বাইরে ছিলেন সেখান থেকে এসেছে। এখন যেহেতু ক্লাব ফুটবলে এক কথায় বলা চলে যে সবচেয়ে ভালোভাবে তিনি থিতু হতে পেরেছেন, তার গ্রাউন্ডটা যেহেতু স্ট্রং হয়েছে, আমরা জাতীয় দলে আরও আত্মবিশ্বাসী হুলিয়ান আলভারেজকে দেখব, এটাই আশা করছি। এবং কেন ক্লাব ফুটবলে একজন প্লেয়ারের গেম টাইম এবং সবচেয়ে প্রেফারেবল একটা রোল পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা জাতীয় দলে কন্ট্রিবিউট করে, সেটা একটা উদাহরণ দিয়ে একদম পরিষ্কারভাবে বোঝানো যায়। সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ মাত্র কিছুদিন আগেও ফ্রি কিক থেকে গোল করলেন, এবং আলভারেজ যখন ফ্রি কিক থেকে গোল করছেন তখন এটা জাতীয় দলে নতুন একটা ডাইমেনশন তৈরি করবে। ম্যান সিটিতে থাকাকালীন সময় এমন ফ্রি কিক টেকার হিসেবে বা ভিন্ন ভিন্ন রোলে আমরা কিন্তু হুলিয়ান আলভারেজকে দেখিনি, যেটা অ্যাটলেটিকো মাদ্রিদে দেখছি, এবং এই জিনিসগুলো নিশ্চিত করে বলতে পারে লিওনেল স্কালোনি কিন্তু খুব কাছ থেকে দেখছেন। আর্জেন্টিনার জাতীয় দলে ভবিষ্যতে লিওনেল মেসি এরাটা শেষ হওয়ার পরে নাম্বার 10, একেবারে প্রথাগত নাম্বার 10 কে হবেন সেটা নিয়ে আমি এখন আলোচনায় যাচ্ছি না, তবে একজন অভিজ্ঞ ফুটবলারকে ওই দায়িত্বটা নিতে হবে, যেখানে তিনি সেন্টার ফরওয়ার্ডও যদি হন, একটু নিচে নেমে খেলবেন, গেমটা ডিক্টেট করার চেষ্টা করবেন, ফ্রি কিক বা সেট পিস টেকার হবেন। আমার কাছে আস্তে আস্তে আলভারেজ এমন একটা প্রোফাইল হিসেবে নিজেকে তৈরি করছেন, সেই জিনিসটা মনে হয় দিন শেষে স্কালোনি তাকে সে দায়িত্বগুলো দেবেন কিনা সেটা আসলে ভবিষ্যৎ বলে দেবে, নাও দিতে পারেন। তবে আলভারেজ যে তার জায়গা থেকে তার স্কিলগুলো আরেকটুকু বাড়িয়ে নিচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই। এবং অ্যাটলেটিকো মাদ্রিদে ডিয়েগো সিমিওনের অধীনে এত আর্জেন্টাইন সতীর্থের সাথে খেলার যে একটা অ্যাডভান্টেজ সামনের দিনগুলোতে, সেটা জাতীয় দলেও দেখা যাবে, এই জিনিসটাও আশা করছি। ধন্যবাদ সবাইকে।